যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসো, স্বাধীনতাকে ভালোবাসো, একাত্তরকে ভালোবাসো, তারা ভাই অতি দ্রুতই প্রতিরোধ গড়ে তোলো। নয়তো তোমাদের বাংলাদেশে বাঁচতে দেবে না এই ডক্টর ইনুস। সেই রাজাকার বাহিনী তৈরি করতেছে। ভাই, আমার বয়স 30 বছর প্লাস। আমি বাংলাদেশে 64টা জেলার ভিতর কি এরকম সরকারি নির্যাতন জীবনে দেখি নাই। যে নির্যাতন গোপালগঞ্জবাসীর উপর করতেছে, এবং আমার লাইফে আমি এরকম নির্যাতন প্রশাসন কোনো জেলায় করছে আমি দেখি নাই। নৌবাহিনী, সেনাবাহিনী, র্যাব, আনসার, পুলিশ, বিজিবি সব বাহিনী গোপালগঞ্জ মানুষ যেভাবে ধরতেছে আর সাধারণ মানুষকে নির্যাতন করতেছে বলার বাইরে। এই সরকার ডক্টর ইনুস কে ভালো চায় না। আজ দেখেন যে পরিস্থিতি করতেছে গোপালগঞ্জবাসীর। তারা খেটে খাওয়া মানুষ এবং তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, এটাই তাদের ভুল। তারা মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ভালোবাসে, তারা একাত্তরকে ভালোবাসে, এটাই তাদের ভুল। তাদের ভালোবাসার মানুষকে সামান্য কিছু মানুষ যাইয়ে অপমান করে আসে আর সেই প্রতিবাদ করতে গেছে। সেই কারণে ডাইরেক্ট সেনাবাহিনী গুলি চালাইছে এবং ডাইরেক্ট সেনাবাহিনীকে গুলি চালানোর হুকুমও দিয়েছে। আমরা তো ভাই মানুষ, তাই না? আমাদের শরীরে রক্ত আছে। যত জ্বালাবা তত পস্তানো লাগবে। আমরা গোপালগঞ্জের মানুষ ভালো থাকতে চাই এবং আমরা সুস্থ দেশ চাই, স্বাভাবিকভাবে দেশ চাই। আমাদের উপর জুলুম করা অল 64 জেলার মানুষ দেখতেছে যে ডক্টর ইনুস কী করতেছে। এর প্রতিহিংসা পাবা অতি দূরত্বই। এবং মানুষ একবার যদি মনে করো জনগণ খেপে যায়, সেই সময় সরকার থাকে না। এটা হয়তো বঙ্গবন্ধু প্রতিটা মানুষ, প্রতিটা বাঙালিকে শিখাই গেছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আর অন্যায়ের সীমা পার হয়ে গেলে কথাটা মাথায় রেখো, সেনাবাহিনীরও মূল্য থাকবে না, এদেশের প্রশাসনেরও মূল্য থাকবে না। ফির নতুন করে বাংলাদেশ স্বাধীন করা লাগবে। তাই আমি অতি দূরত্বে বলবো, 64টা জেলার মানুষ নিন্দা জানান এবং এখনও 15 দিনপন্থী সব বাহিনীর প্রশাসনকে গোপালগঞ্জ যুদ্ধ করার জন্য অংশগ্রহণে রাখছে এবং তারা সাধারণ মানুষের সাথে যুদ্ধ করতেছে। দেখা যাক কতদূর পারে এবং কীভাবে স্বাধীন করে, এটাও আমরা দেখব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।